সুবহানাল্লাহ, আপনাদের গাজীপুরেই বোটবাজার একটা ওয়াজ মাহফিলে, আমি সত্যি বলি আজকে আপনাদের, যেহেতু এটা টঙ্গী গাজীপুর এলাকায়, ওইভাবে আর আসা হয় নাই গাজীপুরে তেমন একটা বক্তব্যে বোটবাজার বলছিলাম। আমি আবারও বলছি, কোনো প্ল্যানিং ছিল না, কিছুই ছিল না, জাস্ট বোঝানোর জন্য যে আমরা আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে, আমার বাবা হোক, ভাই হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আমরা তাকে মানি। তো এই কথা বলতে গিয়া মানে আল্লাহর প্রতি, আমার রবের প্রতি সাক্ষ্যের পাওয়ার দেখাইতে গিয়া বলছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে কসুর প্রধানমন্ত্রীও, মনে আছে আপনাদের? এটা বোটবাজারের বক্তব্য। তো একটা বিষয় কি দেখেন, এখন আমাদেরকে যারা জেলখানায় নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, কিংবা এমনও শুনছি, আল্লাহ মাফ করুক, আমাদেরকে ভিতরে বলা হইতো যে যেহেতু তুমি বলছো যে আল্লাহর বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিও মানো না, প্রধানমন্ত্রী মানো না, কিংবা তুমি যেহেতু বলছো যে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো সংবিধান তৈরি করে সেই সংবিধানও মানি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো কেন বক্তব্যটা কি যে আমি আল্লাহর বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে, তাইলে এখন প্রশ্ন আসে না যে আমাদেরকে বলতে হবে যে কোরআনের বিরুদ্ধে গেলেও আমরা মানি? যখন আপনি আমাকে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি না বললে জেলে নিবেন, রিমান্ডে নিবেন, ফাঁসির দড়ি, এগুলো ভয় দেখাবেন, তাহলে বোঝা যায় না যে এমন বলতে হবে যে আল্লাহর বিরুদ্ধে যাক, নবীর বিরুদ্ধে যাক, কোরআনের বিরুদ্ধে যাক, যেমনি মন চায় চলুক, আমরা আপনাকে মানি। এরা বুঝাইতে চায় না যে এটা বলতে হবে, এটা বলতে হবে, মানি না। এটা আবার কি, প্রধানমন্ত্রী মানে না? এত বড় দুঃসাহস! প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের এক বরেণ্য শেখুল হাদিস, বাংলাদেশের পরিচিত, আমি নাম বলতে চাচ্ছি না, মুখলিস মানুষ, আল্লাহওয়ালা মানুষ, উনি বলছিলেন, আমি কারাগারে তখন, যে এই বান্দা রফিকুল ইসলাম, সে তার ইমানি হালতটা অন্তত আল্লাহর সামনে এবং জাতির সামনে প্রকাশ তো করছে, আল্লাহ হয়তো এই কারণে তারা মাফ করে দিতে পারে। এই দিন মনটা খুব প্রশান্ত হয়ে গেছিল যে আসলেই তো সুবহানাল্লাহ, এইভাবে তো কখনো চিন্তা করে দেখি নাই যে মুখ ফসকা হোক, অনিচ্ছা সত্ত্বে হোক, কথাটা যে বেরোইছে, যে কি রিয়ালিটি কি রে ভাই, আমার ভাই যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, আমি কি তারে মানবো? আমার বাবা যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয়, আল্লাহর বিরুদ্ধে চলতে বলে, আমি যাচ্ছি মসজিদের দিকে, সে যদি বলে মসজিদে যাওয়ার দরকার নেই, কেন নামাজ, যা অফিসে যা, এই লোক তাগুত। যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় এবং খুশি থাকে, সে কি? কথা বলেন না, সে কি? নাউজুবিল্লাহ, সে আল্লাহর চাইতে বড় শাস্তি চায়। কি শাস্তি চায়? তাইলে আমার প্রশ্ন, তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদের কয়েকটা প্রকার আছে, আসুন একটু মিলাই যে আমরা কি আসলেই এই যে বলি রব্বুনাল্লাহ, আমাদের রবকে, এই যে রব আল্লাহ, এই কথা বলি, আসেন একটু মিলাই যে আসলেই কি আমরা রব আল্লাহ মানি? হয় কি হুজুর যে হওয়া মানি? তো না, মানি না, সবাই মানি না। কেমনে? তাওহীদের কয়েকটা প্রকার আছে, তাওহীদ আর রুবুবিয়্যাহ, এই ক্ষেত্রে আমিও মানি, আপনিও মানেন। এমন কি কোরআন বলতেছে তাওহীদ আর রুবুবিয়্যাহ মক্কার কুরাইশরাও মানত, কাফেররাও মানত। সেটা কি? রিজিক দাতা কে? পালনকর্তা কে? আসমান জমিনের মালিক কে? আল্লাহ বলতেছেন যে এই কনসেপ্টগুলো, এই কয়েকটা কথা মক্কার কাফিররাও মানে। ও রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। যখন তাদেরকে প্রশ্ন করা হইতো আসমান এবং জমিনের মালিককে, মক্কার আবু জাহেল, উতবা, সাইবারা পর্যন্ত স্বীকার করতো, লা ইয়াকুলুন্নাল্লাহ, আসমান এবং জমিনের মালিককে। তাইলে তো বোঝা যায় রিজিক দাতা আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ। এ কথা শুধু আমরা না, এই কথা মক্কার যেগুলো কুরাইশ ছিল এগুলো কি করত? তাইলে সমস্যাটা কোথায়? দ্বিতীয় স্টেপে আসেন, তাওহীদ আল উলুহিয়্যাহ। তাওহীদ আল উলুহিয়্যাহ এটা কি? এটা একটু ভিন্ন। ইবাদতের যোগ্য একমাত্র, বলেন ইবাদতের যোগ্য একমাত্র। কুরবানি হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? কোনো ব্যক্তির নামে, কোনো শায়েখের নামে, কোনো পীরের নামে, কোনো বাবার নামে, কোনো দরগার নামে কুরবানি দেওয়ার সময় নাম নিলে, আল্লাহর নাম বাদ দিয়া কুরবানি হবে?
কোরবানি হবে কার নামে? নামাজ কার জন্য? রোজা কার জন্য? আমার হায়াত, আমার মৃত্যু কার জন্য? কোরআন সাক্ষ্য দিচ্ছে, কুল ইন্না সলাতি, একটা মোটামুটি আমরা সবাই জানি, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, এটা মোটামুটি আমরা মানি। এবার আসেন, ইবাদতের একমাত্র যোগ্য আল্লাহ। ইবাদত করা বাপ মারেও করা যাবে না। ইবাদত বাপ মারে করা যায়? ইবাদত সওয়াবের আশায়, ইবাদত সিজদা বাপ মাকে করা যাবে? পীর, মাশায়েখ, ওলি, গাউস, কুতুব, নবী, কাউকে সম্ভব ছিল? ইবাদত একমাত্র কার জন্য? নামাজ একমাত্র কার জন্য? এই ক্ষেত্রে একটু প্রবলেমের জায়গা আছে কি, যে আমরা ইবাদতকে জাস্ট নির্দিষ্ট একটা গণ্ডিতে চিন্তা করি, কি নামাজ, রোজা, হজ, যাকাত, এর বাহিরে ইবাদত কি এটা আমরা চিন্তা করি না। আচ্ছা, যদি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সবের কাজ হয়, এগুলো যদি ভালো কাজ হয়, আমি আপনাকে প্রশ্ন করি, রমাদানের ঈদের দিন, ঈদুল ফিতরের দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে সওয়াব হবে? নফল রোজা রাখা এটা সওয়াব না গুনাহ? নফল রোজা রাখা তো সওয়াব। নফল রোজা রাখা সওয়াব না গুনাহ? আমার কথা বুঝতেছেন? ইমানের মৌলিক কিছু কথা আপনাদেরকে বলি। আরে ভাই, এই সেলিব্রিটিজম, এই হাজার হাজার মানুষ, এগুলো তো কালকে নাই হয়ে যাবে। এগুলো হয়তো আমাকে কেউ স্মরণীয় রাখবে না। এগুলোতে কোনো কিছু যায় আসে না। আমি রফিকুল ইসলাম মাদানী, রাত্রে এখনই মারা যেতে পারি, আপনি মারা যেতে পারেন। আসুন না একটু ইমানের বেসিক এবং মৌলিক কথাগুলো শুনি, যেগুলোর কারণে আসলে আমি ইমানদার হব, প্রকৃতপক্ষে নিজেকে প্রশ্ন করতে পারবো, আমি কি আসলে ইমানদার? সুবহানাল্লাহ। এইভাবে তো কখনো ভাইবা দেখি নাই। আমি কি আসলে ইমানদার, নাকি আমার মধ্যে নিফাক আছে? আমি কি আসলে ইমানদার, নাকি আমি কোনো দলের গোলামি করতেছি আল্লাহর গোলামি বাদ দিয়া, নাকি আমি কোনো নেতার গোলামি করতেছি আল্লাহর গোলামি বাদ দিয়া? এই কথাগুলো একটু মিলা, প্রিয় ভাইরা আমার। তো বলতেছিলাম যে আমার মালিক আল্লাহ, তাইলে তাওহীদ আর রুবুবিয়্যার ক্ষেত্রে আমি মনে করতেছি নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইবাদত। তাইলে নফল রোজা রাখলে যেহেতু সওয়াব, কেউ কি ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে? কেন সওয়াব হবে না গুনাহ হবে? ওলামায়ে কেরাম আছেন, সওয়াব হবে না গুনাহ হবে? ঈদুল আজহার দিন রোজা রাখলে, আচ্ছা কোনো ব্যক্তি যদি সূর্য উদয়, নফল নামাজ পড়া, রোজা বাদ দেন, নফল নামাজ পড়া সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? তাইলে নফল নামাজ যদি কোনো ব্যক্তি আসরের পরে, সূর্যাস্তের সময় পড়ে, কিংবা সূর্য উদয়ের সময় পড়ে, সওয়াব হবে তার? বলেন সওয়াব হবে নাকি গুনাহ হবে? প্রিয় ভাইরা আমার, বুঝা গেল নামাজ পড়াই মাকবুল ইবাদত না, রোজা রাখাই মাকবুল ইবাদত না, উনার হুকুম মানাই, কথা কয় না। উনি যখন, আল্লাহ যখন পড়তে বলেছেন তখন পড়া ইবাদত, আল্লাহ যখন নিষেধ করেছেন তখন সেটা না করা সুবহানাল্লাহ। আমার প্রশ্ন, তাহলে নামাজের কথা আল্লাহ বলছে, সুদের কথা কে বলছে? নামাজের কথা, তাইলে সুদ হারাম এটাও কে বলছে? আহাল্লাল্লাহুল বায়' ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ। তাইলে বাংলাদেশে সুদের ব্যাংকের লাইসেন্স আছে না নাই? আমরা টাকা রাখি না রাখি না? সুদ খাই কি খাই না? এখন আওয়ামী লীগ ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার প্রশ্নে এখন একটু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাগর নেত্রীর ক্ষমতা নিয়ে গেছে, এখন খালি ডক্টর মোহাম্মদ ইউনূসরে সুদকর কয়। আর বেটা ইউনূস সুদকুর কি? সকল এই নেতা নেত্রী যেগুলো ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিংবা জামাত সহ যেগুলোই ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয়ভাবে সুদ ছিল, মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যেগুলো ছিল নেতা নেত্রী সবগুলো সুদের লাইসেন্স দিয়েছে, সব সুদকুর, সব সুদকুর, সব সুদকুর। কেন? রাষ্ট্রীয়ভাবে সুদের লাইসেন্স ছিল না? বলেন না, সুদের লাইসেন্স ছিল কি ছিল না? শুধু কি গ্রামীণ, এমন বলবে হুজুর দেখছো ইউনূসকে ভালো বানাই দিচ্ছে। আর বেটা ইউনূস আমার বাপের কেউ লাগে না, আমি ইউনূসেরটা খাই না, আমি আল্লাহরটা খাই। এখনো তাইলে মোল্লা মৌলবী চিনোই না বেটা, বাট্টা। আমরা কারোরটা খাই না, আমরা কারো পক্ষে কথা বলি না। আল্লাহর এই দ্বীনের জন্য, ঈমানের জন্য, এই ভূমির জন্য হাসিনার বিরুদ্ধে গিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, আগামীর সরকার কেন, পুরো পৃথিবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ। এক আল্লাহর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। আমরা কারোটা খাই না,
কারোটা পড়ি না, আল্লাহর টাকায় আল্লাহরটা পড়ি, যতদিন এই জবান চলবে আল্লাহর জন্য। তো হুদায় কাউরে বলতে তো মজা লাগে। আমারে মাঝে মাঝে অনেকেই বলে হুজুর মন খুইলা কথা বলবেন, এখন তো আওয়ামী লীগ না। আমি গাইবান্ধা গেছি, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, তো ওই এলাকাটা জামাত ইসলামের অধ্যুষিত, বেশিরভাগ জামাত ইসলামের লোক। তো এরা বলতেছে হুজুর মন খুলে কথা বলবেন, এখানে কোনো সমস্যা নাই। আমি বলছি ভাই শুনেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের একটা শুকরিয়া যে আমি কখনোই বলতে পারি নাই যে অমুক সময় বলতে পারি নাই এখন বলবো, এটা মনে হয় নাই আমার। কারণ আমি বিশ্বাস করি আমি গুনাহগার, কিন্তু আমি বিশ্বাস করি জমিন কার? আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিন আল্লাহর, আর ইমানদার হিসেবে এই জমিনের একমাত্র ওয়ারিস হলো মুমিনরা। তাইলে এই জমিনে কখন কেডা ক্ষমতায় আইলো গেল এই ঘোড়ার ডিমের চিন্তা আমরা করি না। আমার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, এই জন্য কারো পরোয়া কখনো করি না, ইনশাল্লাহ করব না। তো যদি বাধা আসে, তো হাসিনার পরিণতি যা হয়েছে ওগুলোরও তাই হবে। হুজুর যদি বাধা দেয়, যদি আবার জেলে নেয়, আরে ভাই জেলে তো আমরা যাবো, জেলের ইমাম নির্যাতন এগুলো তো সুবহানাল্লাহ আমাদের সালাফদের ইতিহাস। আমাদের এমন কোনো ইমাম নাই যিনি জেলে যান নাই, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, এমনকি আমাদের ইমাম আল ইমামুল আযম ইমাম আবু হানিফা, একজনও নাই যারা জালেমের জিন্দানখানায় বন্দী হয় নাই। আপনাদেরকে আরেকটা মজার তথ্য দেই, এটা অনেকে জানে না। আমাদের সালাফগণ, ইমামগণ সব সময় অ্যান্টি গভর্নমেন্ট ছিলেন। কি ছিলেন বলেন না, কি ছিলেন? সব সময় যে সরকার আসতো তার বিরুদ্ধে। কেন? কারণ সরকারগুলো জুলুম করত, সরকারগুলো অত্যাচার করত, আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করত, এই জন্য সব সময় তারা কি ছিলেন। আর এখন আমাদের অনেককে পাওয়া যায় প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। ওরে বাবা, সব সরকারের সময় সে সুবিধাভোগী, সব সরকারের সময় সে বড় সম্মানী, বড় হুজুর, বড় আল্লামা। আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের মঞ্চে যাইতো আল্লামা, এখন ভালো অবস্থানে বিএনপি আছে, তাদের মঞ্চ বিশাল খাতি, অভাব নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ওই সমস্ত আল্লামা হওয়ার আগে কবরে যাওয়ার তৌফিক দেখ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো যে কথা বলতেছিলাম, সুদের লাইসেন্স, এটা কি হালাল না হারাম? হালাল শব্দের বাংলা অর্থ হলো বৈধ। হালাল শব্দের বাংলা অর্থ, হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ। অবৈধ, বৈধ এবং অবৈধ। আমার প্রশ্ন, বাংলাদেশে সুদ বৈধ না অবৈধ? বৈধ। তাইলে বাংলাদেশে সুদ হালাল না হারাম? হালাল। হালাল কি? বাংলাদেশে সুদ কি? হাসে, এভাবে কখনো চিন্তা করেন না আপনি? বাংলাদেশে সুদ কি? আরে পাবলিককে বুঝাইতে পারবেন না আপনি। তারা চিন্তা করতেছে হুজুর কোরআনে তো হারাম। আরে কোরআন তো হারামই, ইসলামে তো হারামই, রাষ্ট্রীয়ভাবে কি? হালাল। এবার আসেন মদের, হাসেন না বাবা, একটু চিন্তা করেন, ইমানি চিন্তাটা করেন। মদ, আল্লাহ বলছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ, মুমিনের কাজ না, এগুলো মুমিনের জন্য হারাম। মুমিনের জন্য কি? হারাম। মুমিনের জন্য হারাম, ইসলামে হারাম। হারাম শব্দের, আবার বলি, হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ। হালাল শব্দের বাংলা অর্থ, বাংলাদেশে মদ হালাল না হারাম? রাষ্ট্রীয়ভাবে হালাল, বৈধ। রাষ্ট্রীয়ভাবে কি বলেন না, রাষ্ট্রীয়ভাবে কি? বাংলাদেশে মদের বার আছে না নাই? শুধু এটা না, রিসেন্ট এই সরকারের আমলেও আইন হয়েছে যে কোনো এলাকায় যদি 100 লোক মদ খায়, 100 লোকের লাইসেন্স দাঁড়ি থাকে। কি থাকে? কোনো এলাকায় 100 লোক যদি রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স নেওয়া থাকে, ওই এলাকায় মদের বার কিংবা দোকান খোলা যাবে। দেখেন একটু, আপনাদের তো হাতে হাতে মোবাইল আছে, একটু দেখে নেন খবরটা। তাইলে বাংলাদেশে মদের আইন, এটা কি হালাল না হারাম? হালাল। রাষ্ট্রীয়ভাবে এটা কি? এবার আসেন পতিতালয়। আল্লাহ বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যে ব্যভিচারী পুরুষ এবং মহিলা, ব্যভিচারিণী মহিলা যদি অবিবাহিত হয়, মিআতা জালদা, অবিবাহিত হইলে, জিনা করলে পাছায় 100 বেত্রাঘাত। কয়টা? জায়গা মতো 100। তাও কি এমন দিতে হবে যে এই পাছা নিয়ে যেন আর টুলে টেবিলে চেয়ারে বসতে না পারে। এখন জিজ্ঞেস করতে চাই,
বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে লাইসেন্সধারী পতিতালয় আছে না নাই? তাইলে জিনা বেবিচার এটা রাষ্ট্রীয়ভাবে হালাল না হারাম? হালাল। এই শিখে ফেলছে মাশাআল্লাহ। হালাল না হারাম? বৈধ। নাউজুবিল্লাহ। এখন আমার প্রশ্ন, আগামীকালকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার বলে যে টঙ্গীর মুসলমান আপনাদের খুব কষ্ট হইতেছে, কি বিষয়? সকাল 5:30টার সময় ফজরের নামাজ পড়তে বড় কষ্ট হইতেছে, আপনাদের সুবিধার্থে 10টার সময় নামাজ দেওয়া হইল, হ্যাঁ বলেন মানবেন? সকাল 10টায় নামাজ দিলে আপনাদের তো সুবিধা, সুবিধা তো এটা কই মানতে হবে। মাশাআল্লাহ। গণতান্ত্রিক কোন দলের সাথে আছেন নাকি? এটা হইলে সব মানা যায়। এই সমস্ত কুফরি তন্ত্রমন্ত্রের দলের সাথে থাকা লোকগুলো আল্লাহরে বাদ দিয়া দলের কথা সব মানতে পারে। এদের রব আল্লাহ নয়, এদের রব এদের নেতা। এই জন্য এই তন্ত্রমন্ত্রের দলগুলোকে আমি ঘৃণা করি এবং আমি চাই এই সমস্ত দল হইয়া সমস্ত মানুষ এক আল্লাহর পথে চলে আসে। এগুলো আল্লাহর পথ না, এগুলো তন্ত্রমন্ত্রের পথ। এগুলো এক একটা দল এক একটা ধর্মের মতো, এবং আল্লাহর বিরুদ্ধে আইন করলেও দলের মানে, আল্লাহর বিরুদ্ধে আইন করলেও নেতারে মানে, নেত্রীরে মানে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সমস্ত কুফরি দল থেকে আল্লাহ পাক আমাদেরকে এক আল্লাহর পথে আসবার তৌফিক দান করুন। তো বলতেছিলাম যে সকাল 5টার নামাজ সকাল 10টায় দিলে মানবেন? কেন মানবেন না? সুযোগ করে দিল। আরে এটা তো একটা ভালো সংস্কার হইল। দেশে কোনো সংস্কার নাই, সংস্কারের নাম দেয়া 2000 লাশ, এত এত আমাদের জেল জুলুম রিমান্ড নির্যাতন, এত কিছুর মধ্য দিয়া এই শত শত ছোট ছোট বাচ্চাদের গুলি করে হত্যা, হাজার হাজার আহত। জুলাই দাসকেও আপনাদের গাজীপুরের একজন জুলাই মুবাশশির ভাই দেখা করলো, হাতের এই পাশে গুলি লেগে ওই পাশে চলে গেছে। আমি অধম রফিকুল ইসলাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, মা এবং স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছিলাম জুলাই আন্দোলনে। ওরা তো বিদায় দিতে চায় না, কান্নাকাটি। ওই দিন প্রকাশ গুলি চলতেছে, তবুও বের হয়েছিলাম। তো এই যে আমাদের এত জুলুম, এত কিছুর মধ্য দিয়ে একটা সরকার আসলো সংস্কারের নামে, হ্যাঁ, কত খানা পিনা খাইলো, কত কোটি কোটি টাকা রাষ্ট্রীয় খরচ করলো, সংস্কার ঐক্যমতের নামে কিছুই তারা করতে পারলো না। তো এখন এই সংস্কার যদি শেষে আর কয়েকদিন আছে, ফেব্রুয়ারিতে যেহেতু বলতেছে নির্বাচন দিয়ে দিবে, এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করে আচ্ছা কোনো সংস্কারই যেহেতু করতে পারলাম না, একটু মানুষের অন্তত এত সকালে ঘুম থেকে উঠে কষ্ট হয় 5:30টার সময় 5টার সময় নামাজ পড়তে, আচ্ছা 10টার সময় নামাজটা দিয়ে যায়, অন্তত তো আমাকে মনে তো রাখবে। জিজ্ঞেস করতে চাই, মানবেন আপনারা? কেন মানবেন না বলেন? কেন মানবেন না? ও মুসলমান ইমানদার, আরেকটা মনে করেন, রমাদানের রোজা কিছু কিছু মাস আছে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা রোজা রাখা লাগে গরমের মধ্যে, আছে না নাই? এখন মনে করেন এই বছর যদি আপনার কথার কথা ফেব্রুয়ারিতে হয়, ফেব্রুয়ারির শেষ দিকে কিছুটা গরম পড়ে যাবে, ফেব্রুয়ারির শেষ দিকে কি হবে, একটু গরম পড়ে যাবে, শীত চলে যাবে। তো এখন ডক্টর রাষ্ট্রীয়ভাবে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, রমজানের রোজা কষ্ট হয়ে যায়, তো শাবান মাসে জানুয়ারি মাসে এই রোজাটা দিয়ে দিই সুবিধার জন্য। মানবেন আপনারা? কেন? আর কেন মানবেন না? রমাদানের রোজা রাখা এটা কার হুকুম? সকাল 5:30টায় নামাজ পড়া সূর্য উদয়ের আগে, এটা কার হুকুম? এই জন্য মানবেন না, তাই তো? আচ্ছা, সৌদি আরবে গিয়া যারা হজ করতে যায়, প্রতি বছর হজে যায় বাংলাদেশ থেকেও হাজি সাহেবরা, এই এত ভিসা প্রসেসিং, এত কষ্ট, এত টাকা পয়সা খরচ হয়, কিন্তু সবাই কিন্তু যাইতে পারে, ব্যাপক কষ্ট হয় কি হয় না? আচ্ছা, এখন সরকার মনে করলো যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশি মুসলমানদের ব্যাপক কষ্ট হয়, কিছু বন্ড বাবা তো আছেই, করে ফেলছে, তো সরকারও চিন্তা করলো যে আচ্ছা বাংলাদেশে কাবার আদলে একটা ঘর করে দেয়, এখানেই তারা তাওয়াফ হজ টজ করলো, সহজ করে দিল না? মানবেন আপনারা? কেন মানবেন না? ও মুসলমান ইমানদার, একবারও কি আপনার বিবেকে প্রশ্ন করেছেন? আপনি তো খুব বুঝেন, আপনি ম্যাচিউর পারসন, আপনি আপনার টাকা পয়সার ব্যাপারে বুঝেন, আপনি আপনার অফিসের ব্যাপারে বুঝেন, আপনি রাজনীতি বুঝেন, পলিটিক্স বুঝেন, ইন্টারন্যাশনাল জাতীয় আন্তর্জাতিক সমস্ত পরিস্থিতির ব্যাপারে আপনি একেবারে খবর রাখেন, আপনি যে কোনো টকশোতে বসায় দিলেও কথা বলতে পারবেন, আপনি সব বুঝেন,
ও টঙ্গীর মুসলমান, একবার বিবেকের বন্ধ দরজাটা খুলে একবার কি চিন্তা করেছেন? আল্লাহর হুকুম 5টার সময় ফজরের নামাজ পড়া, এই নামাজ 10টার সময় দিলেও আমি মানব না। কেন আল্লাহর হুকুমের অবাধ্য আমি হব না? আপনি বলতেছেন হজ কাবায় গিয়া মক্কায় করতে গেলে কষ্ট হয়, বাংলাদেশে কাবা বানায়া দিলেও আমি এখানে হজ করব না, মক্কায় গিয়ে করব কেন? এটা আল্লাহর হুকুম, আল্লাহর গয়র গিয়ে করতে হবে। রমাদানের রোজা সহজ করবার জন্য ফেব্রুয়ারির রোজা জানুয়ারিতে দিলে আমি মানব না। কিন্তু মুসলমান, আল্লাহ পাক যেই নামাজকে ফরজ করেছেন 5টায়, আল্লাহ পাক যেই হজকে ফরজ করেছেন মক্কায়, আল্লাহ পাক যেই রোজাকে ফরজ করেছেন রমাদানে, সেই আল্লাহ সুদকে হারাম করেছেন কোরআনে। সেই আল্লাহ মদকে হারাম করেছেন, বলে না, সেই আল্লাহ মদকে হারাম করেছেন। সেই আল্লাহ পতিতালয়কে অবৈধ বলেছেন, হারাম বলেছেন। তাইলে আমার প্রশ্ন, আল্লাহর হুকুম নামাজের ক্ষেত্রে আপনি দিন বুঝেন, আল্লাহকে রব মানেন, আল্লাহর রবের ক্ষেত্রে ইস্তিকামত থাকেন, নামাজ 5টায় না হইয়া 10টায় দিলে আপনি এমন ইস্তিকামত, আমি তো মনে করি 5টার নামাজ 10টায় নিলেই যে কেউ গদি শেষ হয়ে যেতে পারে। বাংলাদেশে 5টার নামাজ 10টায় নিলে যে কেউ গদি কি হয়ে যেতে পারে? শেষ হয়ে যেতে পারে। রমাদানের রোজা শাবানে আনলে ফেব্রুয়ারির রোজা একবার যদি কোনো সরকার, কেন হাসিনার সময় একবার মনে নেই 1 ঘন্টা গরিব টাইম আগায় দিছিল, ভুলে গেছেন আপনারা? ওই যে অফিসে যাইতে 8টার সময় কষ্ট হয় জন্য 7টারে 8টা বানায় দিয়া তাড়াতাড়ি যাতে ঘুম থেকে উঠে, বুদ্ধি করছিল না একটা? পরে যায় দেয় কিরে কি সর্বনাশ। এখন তো ওই যে আমাদের নেত্রকোনায় কয় যে মানে ওই যে ইয়ার মতো সাজতে গিয়া পরে নিজের সাজ ভুলে ফেলছিল। সাজতে সাজতে হেচ্ছ রাজা কয় না? এখন আরেকজনের নাচ শিখতে গিয়ে নিজের নাচ কি করে ফেলছে, ভুলে গেছে, পরে আবার জায়গা মতো আসছে। তো এখন যদি এই সরকারও চিন্তা করে যে একটা সংস্কার, তাইলে আপনারা কিন্তু মানবেন না। এমনকি 5টার নামাজ 10টায় হলে গদি চেঞ্জ হয়ে যেতে পারে, কাবার আদলে হজ করতে বাধা দিলে গদি চেঞ্জ হয়ে যেতে পারে, এমনকি রমাদানের রোজা রজবে জানুয়ারিতে আনলে গদি চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু এ ব্যাপারে আপনি ইস্তিকামত, রোজা আল্লাহর হুকুম, নামাজ আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম। ও মুসলমান, মদের লাইসেন্স হারাম, এটা কার হুকুম? পতিতালয় হারাম, এটা কার হুকুম? সুদ হারাম, এটা কার হুকুম? তাইলে বোঝা গেল আপনার আমার বিবেক, আপনার আমার মেধা, আপনার আমার কল্প, আপনার আমার আত্মা, আপনার আমার দৃঢ়তা নামাজ রোজা হজের ক্ষেত্রে আছে, কিন্তু সুদ মদ পতিতালয়ের ক্ষেত্রে এখনো আপনি আমি ইমানদার না। কষ্ট হচ্ছে? এখনো আমি প্রকৃত ইমানদার হইতে পারি নাই। আমি বাংলাদেশের যে কেউ সরকারে থাকে তাকে হজে বাধা দিলে মানি না, কাবার আদলে হজের করতে বললে মানি না, নামাজ 10টায় সময় পড়তে বললে তাকে মানি না, ফেলে দিব প্রয়োজনে। এই ফেলে দিবেন না প্রয়োজনে? নামাজ যদি চেঞ্জ করে দেয় কি করবেন? ফেলে দিবেন প্রয়োজনে। কিন্তু সেই সরকারগুলো আল্লাহর আইনগুলো ইচ্ছা মতো পরিবর্তন করতেছে। কি করতেছে? আল্লাহর আইনগুলোকে ইচ্ছে মতো পরিবর্তন করছে। এই বাংলার মুসলমান যেন বুঝতেই আসে না এগুলো যে আল্লাহর বিরুদ্ধে এবং এগুলো যে কোরআনের বিরুদ্ধে। শুধু কোরআনের বিরুদ্ধে না, এগুলো তাওহীদ আল উলুহিয়া, ইবাদত, আল্লাহর হুকুম মানা কি। এতক্ষণ বুঝে থাকলে আলোচনা বলেন, আল্লাহর হুকুম মানা কি? নামাজ পড়াই শুধু ইবাদত না, রোজা রাখাই শুধু ইবাদত না। যদি নামাজ পড়াই মকবুল ইবাদত হইতো তাইলে ফজরের পরেও নামাজ পড়া যাইতো। যদি রোজা রাখাই মকবুল ইবাদত হইতো তাইলে ঈদের দিনও রোজা রাখলে সওয়াব হইতো। ঠিক ঠিক না? তাইলে বোঝা যায় আল্লাহর হুকুম মানাই হইল প্রকৃত ইবাদত। কার হুকুম মানা? আল্লাহর হুকুম মানাই হলো, আল্লাহর হুকুম মানাই হলো প্রকৃত ইবাদত। তাইলে হজের ক্ষেত্রে আমি প্রকৃত ইমানদার, নামাজের ক্ষেত্রে আমি প্রকৃত ইমানদার, রোজার ক্ষেত্রে আমি প্রকৃত, কিন্তু মদের ক্ষেত্রে, সুদের ক্ষেত্রে, পতিতালয়ের ক্ষেত্রে আমি ইমানদার না। নাউযুবিল্লাহ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ।
আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমাদের মধ্যে যারা এমন করে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি আল্লাহর কোরআনের, আল্লাহর কিতাবের কিছু অংশের উপর ঈমান আনলা, ওয়া তাকফুরুনা বিবাদ, এবং সুবিধামতো ইচ্ছা অনুযায়ী কিছু অংশকে মাইনাস করে দিলা। তো প্রিয় ভাইরা আমার, আমি এই আয়াতে কারিমা আজকে এটাই তিলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খুব সংক্ষিপ্ত কথা বলবো, লম্বা আলোচনা করার সুযোগও নাই, সময়ও নাই। অল্প, হুজুরও অল্প কথা বলছেন, আমিও ইনশাআল্লাহ অল্প কথা বলি, ইনশাআল্লাহ চলে যাব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলে যে আমাদের রবকে, রাত বেশি হয়ে গেছে, কোথায় গেছেন? আমাদের রবকে, রব শুধু মুখে স্বীকার করার নাম নয়। সুম্মা ইসতাকামু, এ কথার উপর অটল অবিচল থাকে। কি থাকে? আমার রব আল্লাহ, এ কথার উপর কি থাকে? এখন যদি এখানে জিজ্ঞেস করি যে টঙ্গীতে আজকে যে মাহফিল, এত হাজার হাজার জনতা, সবাই বলবে আমার রব আল্লাহ, আমি এটার সাথে ইস্তেকামত আছি, বলবে না? এ কথা কিন্তু সবাই বলবে। আল্লাহ বলতেছেন যে তোমরা যে বলো রব্বুন আল্লাহ, আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, তোমরা যে সবাই বলো যে আন ইয়াকুলু আমান্না, আমি ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, তাইলে তোমরা কি মনে করো যে এই কথা বললে তোমাদেরকে আর পরীক্ষা করা হবে না? কি পরীক্ষা? যে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, যে তোমাদের মধ্যে এই যে আল্লাহ বলার দ্বারা কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী এটা আমি যাচাই করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলার পরেও সত্যবাদী আছে না, মিথ্যাবাদীও আছে না? সত্যবাদী কারা? আসলে একটু মিলাই। সত্যবাদী কারা? যে ব্যক্তি বলছে আল্লাহ আমার রব ইস্তেকামতের সাথে আছে, এই ব্যক্তি কোনো নেতাকে খুশি করতে দিনের বাইরে যাবে? কোনো দলকে খুশি করবার জন্য দিনের বাইরে যাবে? সুবহানাল্লাহ। কোনো নেতা, কোনো নেত্রী টাকা পয়সা দিলে, হাদিয়া দিলে, কিংবা বেতন একটু বাড়াইয়া দিলে, ইমাম ভাতা একটু বাড়াইয়া দিলে, খতিব ভাতা একটু বাড়াইয়া দিলে তার পকেটে ঢুকবে? বলেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কারণ সে তো একথা অন্তর থেকে বিশ্বাস করে আমার রবকে, আমার রিজিক দাতাকে, আমার পালন কর্তাকে। আমার রিজিক দাতা যদি আল্লাহ হয়, আমার পালন কর্তা যদি আল্লাহ হয়, আমি ভয় করব কাকে? এই আস্থা এবং দৃঢ়তা কখন বোঝা যাবে? তাওহীদের কয়েকটা প্রকার আছে, এই প্রকারগুলোতে ঢুকলেই আপনি বুঝতে পারবেন যে আল্লাহর যে বক্তব্য, আল্লাহ পাক যে বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, এই কথার উপর কারা সত্যবাদী যে আমার রব আল্লাহ, আমি আর কাউরে মানি না। সুবহানাল্লাহ। আজকে ঢাকার এক আসনের একজন সংসদ সদস্য প্রার্থী, মায়ের ডাক সংগঠনের নেত্রী তুলি, মায়ের ডাক সংগঠনের নাম কি? তুলি। ওনার একটা বক্তব্য দেখলাম, মায়ের ডাক গুম খুনের বিরুদ্ধে সারা দেশে এবং আন্তর্জাতিকভাবে যে সংগঠন গুম খুনের বিরুদ্ধে খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, সেই মায়ের ডাকের তুলি। সে বলতেছে যে 4টা বিয়ে করবেন, বলেন 4টা বিয়ের কথা, 4টা বিয়ের অধিকার আমাদের কোন বনে আপনাকে দিছে? নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রশ্ন, এই মায়ের ডাকের তুলি ওনার কাছে আমার আল্লাহ কোরআনে বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন মুসলমান মুমিন তার যদি পাওয়ার থাকে, এবিলিটি থাকে, যোগ্যতা থাকে, তার যদি অবস্থান থাকে, সে 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। এটা মুসলমান ইমানদারের জন্য কি জায়েজ? ও মুসলমান ইমানদার,
তাইলে কেউ যদি বলে কোন বোন আপনাকে এই অধিকার দিয়েছে 4টা বিয়ের কথা বলেন, তাইলে বোঝা গেল সে ওই কথা বলে আল্লাহর আইনকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশের উপর ঈমানদার? এ টঙ্গীর মুসলমান, আমরা কি কোরআনের কিছু অংশের উপর ঈমানদার? আর কিছু অংশ ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশের ব্যাপারে কাফের। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা এমনটা করবে যে কোরআনের কিছু অংশের উপর ঈমান আনলো, কিছু অংশের উপর কুফরি করলো, মদের ব্যাপারে আল্লাহরে মানে না, সুদের ব্যাপারে আল্লাহরে মানে না, পতিতালয়ের ব্যাপারে আল্লাহকে মানে না, অবাধ্যতায় লিপ্ত হয়, নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহ পাক বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তাদের জন্য রয়েছে প্রতিদান ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। কি রয়েছে? তাইলে যারা এগুলো করবে যে কিছু অংশ মানলো কিছু অংশ মানলো না, এদের আল্লাহর কাছে রয়েছে কঠিন। এবং এটাও জেনে রাখেন, এতক্ষণের আলোচনায় যদি বুঝে থাকেন বলেন, যারা আল্লাহকে নামাজের ব্যাপারে মানবে, রোজার ব্যাপারে মানবে, হজের ব্যাপারে মানবে, কিন্তু সুদ, পতিতালয়, মদের লাইসেন্স কিংবা পর্দা 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 এখন তো সুবহানাল্লাহ নামদারি ইসলামিক দলও আছে, পর্দার এখন আর ঐচ্ছিক, নাউজুবিল্লাহ। পর্দা কি? মন চাইলে ম্যাডামদের সাথে, মন চাইলে বান্ধবীদের সাথে ঘোরা যাবে, ফিরা যাবে, চা খাওয়া যাবে, হাসি করা যাবে, এটা অনেক ইসলাম। হায় রে আল্লাহ, এই ইসলাম তো সবাই পাগল হবেই যে ইসলামে এত ফুর্তি, এই ইসলাম পালন করা তো সহজ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহর কথা এটা। মহিলারা বাহিরে আসলে নিরাপদ না, এটা কার কথা? আপনি যদি মহিলাদেরকে বাহিরে আনতে চান জরুরি কোনো কাজে, তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে তারপরে আনতে হবে। আজকে আমাদের গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি কিংবা যে কোনো কলকারখানা কিংবা যে কোনো চাকরি, কোনো জায়গায় আমাদের মা বোনদের নিরাপত্তা ব্যবস্থা নেই। নারী পুরুষ একসাথে এই অবাধে মেলামেশার চাকরি, দিন শেষে পরকিয়া, দিন শেষে বেহায়াপনা, জিনা, বেবিচারে ভরে গেছে সমাজ। গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরিগুলির আশপাশে দেখা যায় অনেক বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিচ্ছে, মূলত এরা স্বামী স্ত্রী না। নাউজুবিল্লাহ। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে এই জাতিকে মুক্তি করবে কে? সুবহানাল্লাহ। আল্লাহ তো করবেই, দায়ী হিসেবে, আলেম হিসেবে আমাদের কাজ আছে না? বলেন কাজ আছে না? এখন তো অবস্থা এমন হচ্ছে, আপডেট মৌলবী হতে হবে। আপডেট মৌলবী, হুজুর এগুলো মৌলবাদী, এগুলো বুঝে না। জামানা কি এখন ওখানে আছে? ওই পোলাপান মেয়েরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আধুনিকতা চলে আসছে। এখন কি এই পর্দার ফতুয়া দেওয়া চলে? এখন দেখা গেছে জাহানারা আলমের মতো বাংলাদেশের ক্রিকেটার মেয়ে, এখন তারেও দেখা যায় মঞ্জুরুল আলম, ওই বোর্ডের বিসিবির একজন কর্মকর্তা, হ্যাঁ কয় যে নাউজুবিল্লাহ, আমার মা বোনেরা শুনবে, কথাটা শুনতেই কেমন লাগে, কয় যে তোমার পিরিয়ড শেষ হইলে দেখা করো। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? কোথায় এটা? সাধারণ কোনো চাকরিতে নয়, বাংলাদেশের ন্যাশনাল টিম, জাতীয় দলের একজন অলরাউন্ডার ক্রিকেটার মেয়ে, মহিলা দলের জাহানারা আলম, তারে কি কয়? পিরিয়ড শেষ হলে আমার সাথে সাক্ষাৎ করো। নাউজুবিল্লাহ। এটা কেমন সাক্ষাৎ? তাহলে বুঝেন, এই সহশিক্ষার নামে, এই খেলাধুলার নামে এই কি পরিমাণ নোংরামির দিকে আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি বুঝেন বা না বুঝেন, আপনি যদি চোখ থাকতে অন্ধ হয়ে যান, হয়তো এটা আপনি কি বলে চুপিসারে অস্বীকার করতেছেন, মিথ্যা বলছেন, আর না হয়তো আপনিও এই লুচ্চা কমিটির সদস্য, যেগুলো আমাদের মা বোনদেরকে এই বেহায়াপনায় লিপ্ত করে নিজের খায়েশাত পূরণ করবার চায়। আপনি কি নিরাপত্তা দিলেন? একটা মেয়ের যৌনাঙ্গ দেখা যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এইভাবে যদি আপনি ছেড়ে দেন রাস্তায়, আপনি কিসের নিরাপত্তা দিতে পারবেন? কোনো অবস্থাতেই নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। হবে সম্ভব? তো আমাদের মা বোনদের জন্য পর্দা করা, এটা তার জন্য সম্মানের। এটা কি বলে কি, মা বোনদেরকে গড়ে রেখে উন্নতি হবে? উন্নতি হয়েছে, গোড়ার ডিমের উন্নতি, কিশোর গ্যাং বাইরে গেছে সারা দেশে। প্রত্যেকটা মা
যদি ঘরে থাকতো, সন্তান লালন পালন করতো, এক একটা সন্তান মোহাম্মদ বিন কাসেম হইতো, সালাউদ্দিন আইয়ুবী হইতো, যুগের শাইখুল হাদিস হইতো, যুগের মুফতি আমিনী হইতো, যুগের জুনাইদ বাবুনগরী হইতো। এখন এক একটা হয়েছে কিশোর গ্যাংয়ের বাটপার। কেন কেন হয়েছে? কারণ মাও চাকরি করে, বাপেও চাকরি করে, পোলারে সময় দেওয়ার টাইম নাই। এই পোলা যেখানে মন চায়, যার সাথে মন চায় ঘুরে ফিরে, দিন শেষে নেশা খাওয়া শিখে, নেশার টাকার জন্য ইচ্ছা মতো মারে, চিন্তাই করে, ডাকাতি করে, মদ খা। কথা বলেন না কেন? এই পৃথিবীতে মায়ের চাইতে বড় শিক্ষক আর কেউ আছে? বলেন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুক। আমার বাচ্চার কথা কি বলেই ফেলি, হয়তো ভিডিওটা দেখছেন। 10 মাস বয়স যখন, আলিফ থেকে দাল পর্যন্ত তার মা শিখাই ফেলছে। সুবহানাল্লাহ, আমি অবাক হয়ে গেছি। 10 মাস বয়স। কয় মাস? 10 মাসে আলিফ থেকে দাল পর্যন্ত সুন্দর উচ্চারণ, লফজান হারফান হারফান বলতে পারে। এখন সে আত্মহুরু ছাত্রুল ইমান এটাও বলতে পারে, যদিও আতুরু ছাত্রুল তার সাথে বলে। আপনি চিন্তা করেন, আপনার সন্তানকে সবচাইতে বড় শিক্ষা দিতে পারে কে? আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে সম্মানিত জায়গা কোনটা? এই মারে আপনি ওই আরেক বেড়ার সামনে, বেড়া একটু বড় করে অফিসে চাকরি করে আর এমনি তাকায় এমনি মানে কি, বেড়ার তো ভালো লাগতেছে না। বেটার বউ থেকে বেটা দূরে থাকে, চোখের সামনেই অফিসে কলিগ চাকরি করে, তেমন সুন্দরী। আবার দেখবেন নাউজুবিল্লাহ সাইজা গুইজাও আসতে হয়, তো সাইজা গুইজা স্বামীর সামনে সাজে না। স্বামীর সামনে আমি এগুলো ওই যে নর্মালাইজ করা, হাসি কীর্তন করার জন্য ওয়াজ করি না। এই শয়তানের একটা ধোঁকা হলো এই সমস্ত হারাম বিষয়গুলোরে নর্মালাইজ করা। নাউজুবিল্লাহ, এই হারাম বিষয়গুলো নর্মালাইজ কেমনে করবো? হারাম তো হারাম। হারাম কি? হারাম, আল্লাহর অবাধ্যতা। এটাকে আমি নর্মালাইজ কিভাবে করবো? নাউজুবিল্লাহ। একাধিক বিয়ে করা এটা খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখন তুলির কাছেও খারাপ, সে অত বড় নেত্রী, মায়ের ডাকে, তার কাছেও খারাপ হয়ে গেছে। জিনা করা, পরকিয়া করা, জিজ্ঞেস করেন তারে। নাটক সিনেমা ভরপুর পরকিয়া, নাটক সিনেমা ভরপুর পরকিয়া শিক্ষা দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে অফিস আদালত সব জায়গায় আমাদের মা বোনদেরকে, আমার মা বোনেরা রাগ করে কিনা জানি না, আপনারা রাগ করবেন না। মা বোন আপনাদেরকে আমরা সম্মান করি। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র কেউ এত বড় সম্মান কাউকে দিতে পারছে? আল্লাহ রাসূল বলেছে, আল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের কি এত বড় সম্মান। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? সুবহানাল্লাহ, বলছে মা। আবার জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার করার পাওয়ার হকদার কে? আবার বলছে মা। সুবহানাল্লাহ, 3 বার বলছে মা। সুবহানাল্লাহ বলবেন না? এই মাকে ইসলাম এত সম্মান দিয়েছে, রাসূল এত সম্মান দিয়েছে। আরে যেই মা পর্দায় থাকে ওই মার সন্তান ভালো হয়। যেই মায়ের পেট জীবনে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই, ওই পেট থেকে, ওই গর্ভ থেকে আল্লাহর ওলি পয়দা হয়। আর যেই পেট, যেই কোমর, যে তিল কোথায় আছে সব পরপুরুষ দেখে ফেলছে, এগুলোতে কয় বাটপার, সিটার, মদখোর, জিনাখোর, বদমাশ। নারীর ক্ষমতায়নের নামে, নারীর অধিকারের নামে আজকে আমাদের মা বোনদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। একটা উদাহরণ যথেষ্ট। জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলমের নিরাপত্তা নাই, আমার মা বোনের নিরাপত্তা কোথায়? বলেন না, আমার মা বোনের নিরাপত্তা কোথায়? জাতীয় দলের ক্রিকেটার হেরে কয় পিরিয়ডের পরে দেখা করো। নাউজুবিল্লাহ। তাইলে যে কইছে দেখা করতে, এ আরো কোনো মেয়েরে হাত দেয় নাই, এটা কি গ্যারেন্টি আছে? তাইলে বুঝেন, জাতীয় দলের মহিলা ক্রিকেটাররা যদি ইউজড হয়, এমনকি একটা মহিলা তো পোস্ট করতেছে, সহ্য করে নিলেই সব সুন্দর। কি সহ্য করে নিলে সব কি মানিয়ে নিতে পারলেই সব? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। স্বীকৃত পতিতাদের কথা। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কি হলো? জাতীয় দলের এমনকি নিউজ আসতেছে, পড়েন আপনারা, দেখেন যে 90% নারী ক্রিকেটাররা যৌন হয়রানির শিকার। কয় পার্সেন্ট? তাহলে আমার প্রশ্ন, নারীর এই যদি অবস্থা হয়, তাহলে যেগুলো হাফ প্যান্ট করে ফুটবল খেলে, হ্যাঁ হাসতেছেন আপনি? এরা আমাদের বোন, এদেরকে আমরা ঘৃণা করবো না? এরা আমাদের বোন, এরা বুঝতেছে না এই কেরিয়ারের নামে, এই কি বলে সেলিব্রিটিজমের নামে, এই কেরিয়ারের আড়ালে এদের জীবন, এদের দুনিয়া আখেরাত সব বরবাদ করে দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে? বরবাদ। বিশ্বাস করেন, কোনো ভদ্রঘরের ছেলে, কোনো গাইরাতওয়ালা ছেলে, কোনো আত্মসম্মান বোধওয়ালা ছেলে ওই সমস্ত মেয়েদেরকে বিয়ে করবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে সম্মানটা কোথায়? আমাদের মা বোনদের সম্মান পর্দায়। আমাদের মা বোনদের সম্মান কোথায়?
পর্দায় নিজেকে আবৃত রাখার মধ্যে। হ্যাঁ, আমরা বলি না যে আপনি কিছুই করতে পারবেন না, ঘরে থাকতে হবে না, এটা আমরা বলি না। আমরা বলি আপনার যেখানে নিরাপত্তা আছে সেখানে যাবেন, যেখানে নিরাপত্তা নাই আপনি সেখানে যেতে পারবেন না। রাষ্ট্র নিরাপত্তা দিতে পারে না, বেহায়াপনার লাইসেন্স দেয়। নিরাপত্তা দিতে পারে না, অশ্লীলতার লাইসেন্স দেয়, পতিতালয়ের লাইসেন্স দেয়। নাউজুবিল্লাহ। আবার কি কয়, মাইলস্টোনে, আমার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, ইস্যু এটা ছিল না, একটা পর্যন্ত 3 মিনিটে শেষ করছি। ইস্যু এটা ছিল না, মাইলস্টোনে উত্তরায় বিমান প্রশিক্ষণের জায়গা কি এই স্কুল কলেজের উপরে? বলেন এটার উপরে? আচ্ছা, ওইদিকে যাচ্ছি না। এখন বিমান, অনেক ছেলে ফেলে মারা গেছে। এখন প্রধান উপদেষ্টার পেজ থেকে জনগণের কাছে মাইলস্টোনে ত্রাণ দেওয়ার জন্য টাকা চায়, ভিক্ষা চায়। চিন্তা করছেন? আবার পতিতালয়ে টাকা দেওয়ার জন্য ওই পতিতা উপদেষ্টা 2-1টা আছে। কি উপদেষ্টা? পতিতাদের উপদেষ্টা। মানে এরা নিজেরা পতিতা করলে তো আবার কবে হুজুর আমারে পতিতা করছে। আমি আপনারা পতিতা বলি নাই, কিন্তু আপনারা পতিতাপন্থী উপদেষ্টা। ওখানে টাকা দেওয়ার জন্য 2 কোটি টাকা বরাদ্দ। কয় কোটি? আমি এই সমস্ত মেয়েরা যারা কিনা এই জায়গাটাতে চলে গেছে তাদেরকে আমি বলবো ভিকটিম। এরা কি? কোনো মেয়ে ইচ্ছা করে পতিতালয়ে যায় না, যেতে পারে না। আপনার যদি এদের প্রতি এতই দরদ থাকে, এই মেয়েগুলোকে দৌলত দিয়া থেকে, এই মেয়েগুলোকে বিভিন্ন পতিতালয় থেকে এনে সুন্দরভাবে বিয়ে দেন, তাদেরকে বিয়ের ব্যবস্থা করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। নাউজুবিল্লাহ। যৌনকর্মীর লাইসেন্স দিয়া বাংলাদেশে বাতা দিবেন, তার মানে হলো আপনি এই মাটাকে যৌনকর্মী, যৌন পতিতালয়ে ফেলে রাখলেন, অন্যান্য তার মেয়ে হবে, সেগুলো ওই সমস্ত জালেমদের খাবার হবে। নাউজুবিল্লাহ। ওই বাচ্চাটা কি পতিতার ঘর থেকে জন্ম নিছে, মানে সেও পতিতা হওয়ার জন্য জন্ম নিছে? তো আপনি যে তাকে পতিতালয়ে লাইসেন্স দিয়া আরো তারে পতিতা বানিয়ে দিচ্ছেন, এটা তো তার দোষ না। এই পতিতা হওয়ার পিছনে অপরাধী হলো এই রাষ্ট্র, এই উপদেষ্টাগুলো। আমাদের এই বোনরা কি পৃথিবীতে পতিতা হওয়ার জন্য আসছে? এরা আমাদের রানী, এদেরকে আমরা সম্মান করি, ইসলাম এদেরকে সম্মান দিয়েছে। এই মা বোনগুলোকে পতিতালয়ে ফেলে রেখে সম্মান দেওয়ার চেষ্টা করে। এই পতিতা মার্কা উপদেষ্টাগিরি বন্ধ করেন। এখন নতুন এক ষড়যন্ত্র শুরু করছিল, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের বাধার মুখে, হেফাজত ইসলামের বাধার মুখে বন্ধ করছে। কি? গানের শিক্ষক, নাচের শিক্ষক। নাউজুবিল্লাহ। কোমর হেলে দুলে নাচ শিখতে হবে, আর কোনো কাম নাই, সংস্কার নেই। সংস্কার একটা পাইছে, প্রত্যেক স্কুলে কি দিতে হবে? একজন আই এম এ ডিস্কো ড্যান্সার, তারা দিতে হবে। সে ড্যান্স শিখাবে, কোমর হেলে দুলে নাচ শিখাবে। আমি শেষ করছি, আপনাদেরকে বলি, একজন গাইরাতলা আত্মসম্মানবোধ ন্যূনতম আছে মুসলমান বাদ দেন। আমার ধারণা এটা, আমি জানি না, আমার কথার সাথে একমত নাও হইতে পারেন, একমত হওয়া জরুরি না। যদি হিন্দু বেড়াও হয়, যদি গায়রত থাকে, একটু সম্মানবোধ থাকে অন্তরে, 100 পুরুষের সামনে তার মেয়ে কোমর দুলায় নাচবে, তার মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ দেখায় নাচবে, এটা হিন্দু বেড়ারও সহ্য হওয়ার কথা, আত্মসম্মানবোধ থাকলে। আর যদি বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়ে থাকে, তাইলে তো সে তার মেয়ের নাচাবেই। কি নাউজুবিল্লাহ। ও মিয়া, ও ভাই, কষ্ট নিচ্ছেন আপনি যে আপনার মেয়েরে 100-200 পুরুষের সামনে নাচতে দিতেছেন। আরে আপনার যে বন্ধুটা আছে না, ক্লোজ ফ্রেন্ড, ওই আপনার বন্ধুটা যাকে কিনা আপনার মেয়ে আঙ্কেল ডাকে, ওই বন্ধুটাও চোখের দৃষ্টিতে যৌন সুরসুরি নিচ্ছে। আপনার মেয়েরে দেখা, যেই মেয়েটা আপনার বন্ধুকে আঙ্কেল ডাকে, ওই মেয়ের শরীরের বাস দেখা সে কুরুচি দিয়া তার চোখ দিয়া তাকাচ্ছে। নাউজুবিল্লাহ। আপনার বন্ধু সুযোগ পাইলে আপনার মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হবে, এই সুযোগ আপনি করে দিচ্ছেন। বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। ইসলামকে আপনারা যে কঠিন মনে করেন, ইসলামকে কঠিন মনে করার কিছু নাই। ইসলাম এমন এক ধর্ম, সুবহানাল্লাহ, পুরো পৃথিবীতে আল্লাহ পাক এমন এক ধর্ম দিয়ে পাঠাইছেন। তিনি তো স্রষ্টা, তিনি তো জানেন এই সমাজ কিভাবে সুন্দর থাকবে, রাষ্ট্র কিভাবে ভালো থাকবে, পুরো পৃথিবী কিভাবে ভালো থাকবে উনি জানেন বলেই মেয়েদেরকে বলছেন নিরাপত্তার সাথে বের হইতে, পর্দার সাথে বের হইতে। যুক্তি কত দিবে যে পর্দা ছাড়া বেরোইলেও তো, পর্দা সহ বেরোইলেও তো অনেকে নির্যাতিত হয়, ছোট বাচ্চাও তো নির্যাতিত হয়। কয় পার্সেন্ট? আমাকে বলেন কয় পার্সেন্ট? এটা কেন হয়? এটাও বলি, ইসলামী শরিয়া না থাকার কারণে। যদি একটা লুচ্ছাকে দইরা রজম করা হইতো, একটা পরকীয়াকারীকে দইরা রজম করা হইতো, এগুলো সব টোটালি বন্ধ হয়ে যেত।
যারা বলেন যে এরপরেও তো হয়, যান একটু আফগানিস্তানে, যান দেখে আসেন, মন চাইলে একটু খবর লন আফগানের মেয়েরা কতটুকু নিরাপদ, আর আপনাদের তথাকথিত এই সোনার বাংলায় মেয়েরা কতটুকু নিরাপদ, আমাদের সোনার বাংলায় কতটুকু নিরাপদ, যান দেখেন, খবর নেন। সুবহানাল্লাহ। ইসলামী শরিয়ার শাসন যদি থাকতো, পর্দা যদি থাকতো, ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা নিরাপদে থাকতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বুক ফুলিয়ে আমরাও বলতে পারতাম যে সুদূর অনেক দূর একটা মেয়ে হেঁটে হেঁটে যাবে, কিন্তু সে নিরাপত্তার সাথে যাবে। আর হ্যাঁ, নিরাপত্তা আপনাকে টঙ্গির আশপাশে আইলেই মোবাইল আমি আগে সেন্টেন মাইরা পরে এমনি ধরি। আর নিরাপত্তা হাসেন, টঙ্গির আশপাশে আইলেই আমি এই যে মোবাইল গ্লাস, গাড়ির গ্লাস লাগাই, তারপরে মোবাইল এইভাবে ধরে রাখি। কেন আসেন কেন আপনি? আরে আপনার ছেলে নিরাপত্তা কেন নাই আগে সেটা বুঝেন। আপনারা অনেকে অনেক সলিউশন দেন, নিরাপত্তা নাই এই কারণে, এই ছেলেটার মাও চাকরি করে, বাপেও চাকরি করে, মায়ের খবর নাই, বাপের খবর নাই, এই ছেলে এমন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে যেগুলো সিগারেট খায়, নেশা খায়, এই ছেলে স্কুল ফাঁকি দিয়া নেশা করে, নেশার টাকা জোগাড় করবার জন্য এই ছেলে চিন্তায় করে। এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো ভালো শিক্ষা পাইতো, এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো এই ছেলেটা মদ খায় কিনা খবর রাখতো। খবর রাখবে কেমনে? সে তো ওই যে তার যে আরেক বয়ফ্রেন্ড আছে অফিসে, হের খবর রাখতে পারে না, নাউজুবিল্লাহ, পারে না। অবাস্তব, অবাস্তব। এই কিশোর গ্যাং, একটা কথা ইউটিউবারদের বলি, সবাইকে বলি, কোট করেন, কোট এই কথাটা। এই বাংলাদেশে কিশোর গ্যাং পয়দাই হয়েছে মায়েরা বেপরদা হওয়ার কারণে। আমাদের মায়েরা বেপরদা হয়েছে, ছেলেদের খবর নেই। মায়ের কাছ থেকে আমি দেখছি সুবহানাল্লাহ, আমার মধ্যে যত ভালো গুণ, সুবহানাল্লাহ, আমি দেখছি একবার পরীক্ষিত, আমার মায়ের মধ্যে যতগুলো ভালো গুণ আমি পাইছি। কেমনে পাইছি? কারণ এই যে মা আমাকে বেশি বেশি সময় দিছে। যে বাবা তার ছেলেকে বেশি সময় দেয়, সেই বাবার ভালো গুণগুলো তার ছেলের মধ্যে পড়ে। আর কোনো মা, কোনো বাবা কখনোই তার খারাপ গুণগুলো ছেলের মধ্যে দেয় না। সব বাবা মাই খারাপ কাজগুলো সন্তানের থেকে কিন্তু আড়াল করে। কি করে? সুবহানাল্লাহ। জেনে রাখুন, খবর নিয়ে দেখুন, যান একেবারে লিখে লিখে খবর নিয়ে দেখুন, আপনাদের সমাজে যে ছেলেটা ভালো, যায় দেখেন তার মা তার বেশি সময় দেয়। খবর নেন, যান খবর নেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তো আমরা কিছু ক্ষেত্রে ইসলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমার রবকে, সুম্মা ইসতাকামু, এ কথার উপর অটল অবিচল থাকবে। মদের ক্ষেত্রে আমার রব আল্লাহ, মদের ক্ষেত্রে আমার রব হাসিনা না, মদের ক্ষেত্রে লাইসেন্সের ক্ষেত্রে আমার রব ডক্টর মোহাম্মদ ইউনুস না, মদের ক্ষেত্রে, পতিতালয়ের ক্ষেত্রে, সুদের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমার রবকে, আমি একমাত্র তারই হুকুম মানি। আমার রবের বিরুদ্ধে গেলে সে যেই হোক আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। এটার নাম ঈমান। উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলছে এমন ঈমানদাররাই জান্নাতে যাবে। খালিদিনা ফিহা, তারা তার মধ্যে আবাদা, একেবারে থাকবে, অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এমন ঈমানদার হতে চাই কি চাই না? যার জিন্দেগীর সব কিছুতে একমাত্র মালিককে। নেতা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই নেতারে মানবো? দল যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই দলকে মানবো? এখন তো ইসলাম নিয়ে কথা বললেও, দল নিয়ে কথা বললেও নির্দিষ্ট একটা দল মনে করে কেউ কেউ। আরে ভাই, নির্দিষ্ট দল না, এই নির্দিষ্ট দলের সবাই অনুসারী না। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আপনারা মদিনার ইসলামের কথা বলেন, কেউ আবার অন্য ইসলামের কথা বলেন। আপনারা যে এইগুলো বলেন, মদিনার ইসলাম বুঝেন? মদিনার ইসলামের নবী কখনো কি বেপরদায় মেয়েদেরকে ছাড়ছে? সেখানে বেপরদায় চলে, আবার গণতন্ত্রে চলে, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, আবার মদিনার ইসলাম। কি হাস্যকর কথা না? বেপরদায় চলে, বড় ইসলামিক দল নাম দিয়া বড় প্রোগ্রামে মেয়েদেরকে বক্তৃত্ব দিতেছে, আবার মেয়েদের সাথে টকশো করতেছে, হাসাহাসি করতেছে। এরপরেও নাউজুবিল্লাহ, আমি এগুলো বলে ফেলি তো আমার এই জন্য অত বন্ধু নাই, শত্রু বেশি, অত বন্ধু নাই, আমার বন্ধু দরকার নাই, আমার অত হিতাকাঙ্ক্ষী দরকার নাই। আল্লাহকে রাজি খুশি করবার দরকার। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ, মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যায় সব কিছু তার। সুবহানাল্লাহ। আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায় তার প্রতি সবাই রাজি হইতে বাধ্য। সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি খুশি করতে পারলে এই দুনিয়ার সব তো মাটির সাথে মিশে যাবে।
দুনিয়ার সবাই কি হবে? সেই দুনিয়ায় যে দলরে খুশি করবো এই দলও কি হয়ে যাবে, এই দুনিয়ায় যে নেতারে খুশি করবো এই নেতাও কি হয়ে যাবে। এই বিশ্বাস আছে তো? তাইলে এই নেতা আর এই নেত্রী এই দলগুলোরে খুশি করে কোনো লাভ আছে? হ্যাঁ, একমাত্র খুশি করবো কাকে? আল্লাহ তাআলা সেই রবের হুকুম পালন করবার তৌফিক দান করুন। একটু ভিন্ন রকম কিছু কথা বললাম, স্মরণ রাখেন। ইমানের দাবি খালি করলেই হবে না, ইমানদার হইতে হলে সব কিছুতে আল্লাহই মালিক এটা মানতে হবে। বলবেন হুজুর সব কি পালন করা যায়? শুনেন, পালন করা এক জিনিস আর বিশ্বাস কিন্তু আরেক জিনিস, ভুল বুঝবেন না। কেউ শয়তানের ধোঁকায় পড়ে কোনো নেক আমল করতে পারে নাই কিংবা কোনো গুনাহ করে ফেলছে, আল্লাহ তারে ক্ষমা করবে। কিন্তু যদি কেউ এইটাকে বিশ্বাস না করে, কেউ নামাজ পড়ে নাই, কোনো এক ওয়াক্ত পড়তে পারে নাই, কেউ রোজা রাখে নাই, একটা রোজা কোনো কারণে ভেঙে ফেলছে, তারা কি কাফের বলা যাবে? কিন্তু যদি রোজাকে অস্বীকার করে, রোজাকে হারাম মনে করে, নামাজকে যদি হারাম মনে করে, তাইলে যে পতিতালয়কে বৈধ মনে করলো সে মনে হয় মুসলমান। জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু এটা বলছি না যে আপনি সব আল্লাহর বিধানগুলো মানতেই হবে, না মানলে আপনি কাফের, না না, এটা বক্তব্য না। বক্তব্য হলো আপনার বিশ্বাস, ঈমান, আকীদা এমন হইতে হবে যে মদের লাইসেন্স হারাম, রাষ্ট্র দিলেও হারাম, না দিলেও হারাম, আমি এটাকে হারাম মনে করি, আমি এটাকে শরীক হব না। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। কষ্ট পাইছেন? কষ্ট পাইলেও আপনার আমার কিছু করার নেই। আমার যা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমাকে পরিশুদ্ধ করুক। আল্লাহ তাআলা আমারে ক্ষমা করে দেখ, সবাইরে ক্ষমা করে দেখ। মা বোনদেরকে বেশি বেশি সন্তানের সাথে সময় দেওয়ার সুযোগ করে দিবেন তো ইনশাআল্লাহ? করে দিবেন তো ইনশাআল্লাহ? আমাদের মা বোনের কর্মঘণ্টা কমে যাক, আমাদের মা বোনেরা ঘরে বেশি থাক, এটা আমার চাওয়া, ইসলামের চাওয়া, সকলের চাওয়া। কেন? কারণ তাদের সন্তানরা বেশি সময় পাবে। কে জানি একজন বলেছিল যে আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো বিশ্ব দিব। হ্যাঁ, ভালো একজন মা তার সন্তানকে এমন গড়ে তুলতে পারেন যেই এক সন্তান পুরো পৃথিবী চেঞ্জ করে ফেলবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।